একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, আর তার ঠিক সামনে মাটির উপর পড়ে থাকা আয়নার এক টুকরো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল। সে ধীরে ধীরে আয়নার দিকে তাকালো, এবং তার নিজের প্রতিবিম্ব দেখে শিউরে উঠল। আয়নার মধ্যে যে প্রতিচ্ছবি ছিল, সেটার চোখ একেবারে কালো, আর তার মুখে একটা বিকৃত হাসি। আছিরা পিছিয়ে গেল, তার গলা শুকিয়ে এলো। কার ছায়া? তুমি কি সত্যিই মনে করেছিলে অভিশাপ এত সহজে শেষ হয়ে যাবে? একটা ফিসফিসে গলা তার কানের কাছে ভেসে এলো। সে আতঙ্কে চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তবে আয়নার সেই প্রতিচ্ছবিটা, এটা কি সত্যিই তার, নাকি কেউ তার মধ্যে ঢুকে পড়েছে? নতুন রহস্যের দরজা। কুয়োর পানি একবার শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার ধীরে ধীরে তার ভেতর থেকে ফেনা উঠতে শুরু করলো। আছিরা বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। তবে কি সে ভুল করেছিল, নাকি সত্যিকারের আতঙ্ক এখনো বাকি? আছিরার বুক ধড়ফড় করছিল। আয়নার সেই কালো চোখওয়ালা প্রতিচ্ছবিটা তাকে এক দৃষ্টিতে দেখছিল, ঠোঁটের কোণে সেই বিকৃত হাসি এখনো লেগেছিল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, সব শেষ হয়ে গেছে, অভিশাপ কেটে গেছে। কিন্তু কুয়োর ভেতর থেকে আবার যে অশুভ ফেনা উঠতে শুরু করেছে, সেটাই বাকি। আছিরা ধীরে ধীরে পেছাতে লাগলো। তার হাত ঘামছিল, শরীর কাঁপছিল, মনে হচ্ছিল দৌড়ে পালিয়ে যায়। কিন্তু তার পা আটকে গেল। কিছু একটা তার গোড়ালি চেপে ধরেছে। অজানা শিকল। একটা ঠান্ডা ধাতব স্পর্শ অনুভব করল সে। নিচে তাকিয়ে দেখল, তার পায়ের চারপাশে ধাতব শিকল জড়িয়ে গেছে। এটা কখন এল, কিভাবে? আছিরা হাত দিয়ে সেটা সরানোর চেষ্টা করল, কিন্তু যতই টানছিল, ততই শক্ত হচ্ছিল শিকলগুলো। তারপর হঠাৎ শিকলগুলো তাকে কুয়ার দিকে টানতে শুরু করলো। গভীর অন্ধকারে পতন। না, আমাকে যেতে দিও না, আছিরা চিৎকার করল, কিন্তু চারপাশে কেউ ছিল না। সে কুয়োর পাড়ে এসে পড়ে গেল, হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে রাখল, কিন্তু সেই অদৃশ্য শক্তি তাকে নিচের দিকে টেনে নিচ্ছিল। কুয়ার ভেতরটা এখন পুরোপুরি অন্ধকারে ঢেকে গেছে, তার গা শিউরে উঠল। কিন্তু ঠিক তখনই কুয়োর ভেতর থেকে সেই একই বিকৃত কণ্ঠস্বর ভেসে এল। তুমি কি সত্যিই মুক্তি পেয়েছ? আয়নার আসল রহস্য। আছিরা আতঙ্কে চিৎকার করল। তার হাত থেকে আয়নার ভাঙা টুকরো মাটিতে পড়ে গেল, আর সেটা পড়তেই হঠাৎই চারপাশের সময় যেন থমকে গেল। কুয়ার টান থেমে গেল, বাতাস স্থির হয়ে গেল। আছিরা কেঁপে কেঁপে উঠে তাকালো আয়নার দিকে। আয়নার প্রতিফলনে এবার সে যা দেখল, তাতে তার হৃৎপিণ্ড যেন ধাক্কা খেল। সেখানে সে এক অচেনা নারীর মুখ দেখতে পেল। এটাকে? সেই নারী ধীরে ধীরে তার ঠোঁট নাড়ল, যেন কিছু বলছে। আছিরা কান পেতে শুনতে চেষ্টা করল, এবং তখনই একটা চাপা ফিসফিসে আওয়াজ ভেসে এল। আমার নাম নূরজাহান, আর আমি কখনো মুক্তি পাইনি। আছিরার চেতনা ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছিল। এই নাম তো সে আগে কখনো শোনেনি, কিন্তু কেন যেন মনে হচ্ছিল এই নামটা তার রক্তের ভেতর কোথাও খোদাই হয়ে আছে। সে কি ভুলে গেছে, নাকি তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে? পরিণতির শুরু। কুয়ার ধোঁয়া ধীরে ধীরে তার চারপাশে ছড়িয়ে পড়তে লাগল। সেই নারীর প্রতিচ্ছবি আয়নার ভেতর থেকে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। তার মুখে একটা গভীর দুঃখ, চোখের কোণে কান্নার ছাপ। তুমি আমার গল্প জানো না, আছিরা, কিন্তু তুমি এর শেষ লিখবে। আছিরার দৃষ্টি ঝাপসা হয়ে গেল, হাত থেকে শক্তি হারিয়ে ফেলল। তারপর এক গভীর অন্ধকার তাকে পুরোপুরি গ্রাস করে নিল। আছিরার শরীর ভারী হয়ে আসছিল, মাথার ভেতর যেন অসংখ্য ফিসফিসে আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। কুয়োর কালো ধোঁয়া তার চারপাশে ঘনিয়ে আসছিল, আর ধীরে ধীরে সে সেই অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছিল। সে লড়াই করার চেষ্টা করছিল, কিন্তু তার হাত পা কিছুতেই নড়ছিল না। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাকে গভীরের গভীরে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎই সে একটা শক্ত মাটির ওপর এসে আছড়ে পড়ল। তীব্র ব্যথায় তার মাথা ঝিমঝিম করতে লাগল,
কিন্তু চারপাশটা যখন ধীরে ধীরে স্পষ্ট হলো, তখন সে যা দেখল তা দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। নতুন এক জগৎ। সে এখন একটা পুরনো, ধুলোমাখা প্রাসাদের ভেতর দাঁড়িয়ে ছিল। দেয়ালগুলো ছোপ ছোপ দাগে ভরা, মেঝেতে ফাটল, আর বাতাসে এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ। দূরে একটা দরজা আধখোলা অবস্থায় দুলছিল, আর তার ওপাশ থেকে আসছিল মৃদু ফিসফিসানি। আছিরা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে জানত এটাই সেই সত্যের দরজা, যা একবার খুললে আর পেছনে ফেরার উপায় থাকবে না। নূরজাহানের গল্প। সে দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ালো। অভ্যন্তর থেকে এক নারীর কান্নার আওয়াজ আসছিল। তুমি কি সত্যিই জানতে চাও আমি কে? আছিরা ধীরে ধীরে মাথা নাড়ল, দরজা ঠেলে ভেতরে ঢুকল, আর যা দেখল তাতে তার শরীর হিম হয়ে গেল। এক তরুণী আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল, কিন্তু তার চুলগুলো নড়ছিল নিজে নিজেই। আর আয়নার প্রতিবিম্বে দেখা যাচ্ছিল সে একা নেই, তার পেছনে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি, যার হাত ধীরে ধীরে তার গলায় পেঁচিয়ে যাচ্ছে। আছিরা আতঙ্কে পেছাতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। তরুণী ধীরে ধীরে মুখ তুলে তাকালো। তার চোখ ছিল সম্পূর্ণ সাদা, আর ঠোঁট থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। আমার নাম নূরজাহান, এবং আমি এখনো মুক্তি পাইনি। অভিশাপের মূল উৎস। নূরজাহানের চোখের ভেতর হঠাৎই এক ঝলক আলো জ্বলে উঠল, আর আছিরার মাথার মধ্যে প্রচণ্ড একটা ধাক্কা লাগল। তার মনে একের পর এক দৃশ্য উকি দিতে লাগল। একটা জমিদার বাড়ি, যেখানে এক তরুণীকে বন্দি করে রাখা হয়েছিল। এক নিষ্ঠুর পুরোহিত, যে তার ওপর অভিশাপ দিয়েছিল। এক ভয়ঙ্কর রাত, যখন তার আত্মা বন্দী হয়ে গিয়েছিল এই আয়নার মধ্যে। এবং এক নতুন মেয়ে, যে ছিল তার উত্তরসূরি। আছিরা। তখনই সবকিছু পরিষ্কার হয়ে গেল। নূরজাহান কেবল এই আয়নার মধ্যে আটকে ছিল না, আছিরাই ছিল এই অভিশাপের শেষ উত্তরাধিকারী। শেষ সিদ্ধান্ত। নূরজাহানের সাদা চোখ এখন আগুনের মতো জ্বলছিল। তুমি কি সত্যিই মুক্তি চাও? আছিরার পুরো শরীর কাঁপছিল। সে জানত এই অভিশাপ চিরতরে শেষ করার একটাই উপায় আছে। তাকে হয় নূরজাহানকে মুক্ত করতে হবে, নয়তো তাকে সম্পূর্ণ ধ্বংস করতে হবে। কিন্তু সে কি পারবে? তার সামনে শুধু দুটি রাস্তা খোলা: অন্ধকারকে গ্রহণ করা, অথবা চিরতরে এটাকে মুছে ফেলা। আছিরা ধীরে ধীরে হাত বাড়াল। তার সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। আছিরার হাত থরথর করে কাঁপছিল। নূরজাহানের জ্বলন্ত চোখ তাকে বিদ্ধ করছিল, যেন তার আত্মার ভেতর পর্যন্ত দেখে ফেলছে। এই অভিশাপ কি সে চিরতরে শেষ করতে পারবে, নাকি সে নিজেই এতে আটকে যাবে? তার মনে পড়ল পুরনো কুয়ার কথা, ভাঙা আয়নার কথা, আর সেই অদৃশ্য শেকলগুলোর কথা যা তাকে অন্ধকারের অতলে টেনে এনেছিল। নূরজাহান ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল। তুমি কি আমাকে মুক্ত করবে? কণ্ঠস্বর একেবারে নিঃশ্বাসের মতো হালকা, কিন্তু তাতে এমন এক শক্তি ছিল যা আছিরার রক্ত জমিয়ে দিচ্ছিল। নাকি তুমি নিজেই আমার জায়গায় আসবে? অভিশাপের ফাঁদ। আছিরার মাথার মধ্যে অদ্ভুত এক যন্ত্রণা শুরু হলো। তার মনে হতে লাগলো কেউ যেন তার স্মৃতিগুলো মুছে দিচ্ছে, তাকে কিছু একটা ভুলিয়ে দিতে চাইছে। সে কি সত্যিই জানত এই অভিশাপের আসল সত্য, নাকি তাকে যা বলা হয়েছিল সেটাও ছিল মিথ্যে? সে হঠাৎই বুঝতে পারল এই আয়না শুধু একটা কারাগার নয়, এটা ছিল একটা ফাঁদ। যেই কেউ নূরজাহানকে মুক্ত করতে চাইবে, সেই নিজেই এই অভিশাপে বন্দী হয়ে যাবে। ভয়ঙ্কর সত্যের উন্মোচন। তুমি মুক্তি চাও না? আছিরা কাঁপা কাঁপা গলায় বলল। নূরজাহান হঠাৎই স্থির হয়ে গেল। তার চোখের ভেতর এক মুহূর্তের জন্য দ্বিধার ছাপ দেখা দিল, তারপর সেটা আবার আগের মতো অন্ধকার হয়ে গেল। আমি চিরকাল বন্দী ছিলাম। আমি চাই কেউ আমার জায়গায় থাকুক। তার ঠোঁটে সেই পরিচিত বিকৃত হাসি ফুটে উঠল, যেমন আমাকেও ফাঁদে ফেলা হয়েছিল।